হোয়াটসঅ্যাপ বাঙালি পিপল, আমি আজিমুল আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, বিষয়টার মূল টপিকটা হলো ইউসিএল। যে আপনারা দেখলেন যে গত 2টা দিন ধরে যে ইউসিএল একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হলো, সেই ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওটা মেনলি আপলোড হবে কিন্তু ঈদের দিন, তো তাই সবাইকে জানাই মোবারক। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, এবং আপনারা জানি যে ঈদের দিন আপনারা এই ভিডিওটা দেখবেন, তো খুবই আনন্দ করবেন, ফোন দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আনন্দ করবেন, পাশাপাশি আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিওটি। তো ফার্স্টেই আর বলা যায় যে আমরা যে গেলাম, যে গতকালকে আগের দিন যে ম্যাচগুলা গেল, বা ম্যাচ যে ইউসিএলে যে ফার্স্ট স্টেজ তো বললামই, এবং যে সেকেন্ড স্টেজ থেকেও যে ম্যাচগুলা গেল, কারা কারা কোয়ার্টার ফাইনালে চান্স পেলো তাদের নাম আগে চলুন আমরা জেনে আসি। প্রথমে চান্স পেয়েছে হলো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রিয়াল আর্সেনাল, স্পোর্টিং সিপি, অ্যাথলেটিকো মাদ্রিদ, লিভারপুলে পরে কি গেলো বায়ার্ন মিউনিক, পরে হলো পিএসজি। এই টোটাল 8টা টিম কোয়ার্টার ফাইনালে গেল। এখন কাদের ম্যাচ হবে, তো আমরা একটু জেনে আনছি। প্রথমে আসা যাক যে ফার্স্ট কাদের সাথে ম্যাচ হবে। ফার্স্ট হবে হলো আপনার পিএসজি ভার্সেস লিভারপুলের একটা হাড্ডাহাড্ডি ক্ল্যাশ আমরা দেখতে পারবো। দেন বায়ার্ন মিউনিখের সাথে লিভারপুলের ম্যাচ হবে। দেন পরে উল্টা দিয়ে যে আরেক সাইড থেকে আসবে হলো কি একটা হলো বার্সেলোনার সাথে অ্যাথলেটিকো মাদ্রিদ, এবং আর্সেনালের সাথে হলো স্পোর্টিং সিপির ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। খুব দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করবো, যে একটা খুবই ক্ল্যাশ আমরা দেখতে যাচ্ছি, কে ফাইনালে যায় কে। কারণ সবাই কিন্তু খুবই একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা দেখতে পেলাম যে লিভারপুল এবং পিএসজি খুবই দারুণভাবে তারা কিন্তু জায়গা করে নিয়েছে, এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদ কিন্তু এখন ইয়াকে নিয়ে এগিয়ে এসেছিল ম্যান সিটিকে হারিয়ে। কারণ আমি রিয়ালের কথা বলতে চাই, আরবেলোয়া ইজ দ্য বেস্ট একজন কোচ আমরা হয়তো দেখতে পাই, সে কিন্তু তাকে বেস্ট বলা উচিত হবে না, কারণ তার আগে অনেক ভালো ভালো কোচ এগিয়ে এসে গেছে, বা সে হোসে মরিনোর মতো কোচ এবং পেপ গার্দিওলার মতো কোচকে সে ইউসিএল থেকে বাদ করতে পারছে। ইজ অ্যামেজিং। সে যে পুরো একটা টিমটাকে কন্ট্রোল করতে পারছে, অ্যামেজিং। যখন এমবাপ্পে একটা নির্ভর টিম ছিল, এমবাপ্পে ইনজুরি হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এমবাপ্পে নির্ভর না, তারা সবাই বিভিন্ন ইয়াতে খুবই কি বলবো যে দলে ভাগ করে নিয়েছে, এবং অ্যামেজিং একটা সুন্দর ম্যাচ আমরা দেখতে ভালভার্দের কাছ থেকে ম্যাচ দেখে আমরা আড্ডা গোলের কাছ থেকে ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, আমরা ডিন হিউজের কাছে ম্যাচ দেখতে পাচ্ছি। কারণ আমরা এতদিন কিন্তু দেখলাম যে আমরা ভাবতাম যে ডিন হিউজন কি করতেছে, বাট গত ম্যাচে কিন্তু দেখলাম যে না, সে ডকুর সেভ দিচ্ছে, সে ভালো ভালো প্লেয়ারদের কিন্তু সেভ দিচ্ছে, হুসনমের সেভ দিচ্ছে, এবং যে আর্লিং হাল্যান্ডেও সামনে সে ডিফেন্ড করতেছে, বলগুলো ডিফেন্ড করতেছে। এবং যার কথা বললেই নয়, থিবো কোর্তো, ম্যান ইজ দ্য অ্যাকচুয়াল গোলকিপার। যদি ইকার ক্যাসিয়াসের পর যদি খুব ভালো একটা গোলকিপার সে থাকে, তো থিবো কোর্তো। সে যে গত যে সেকেন্ড লেগে যে 4টা সেভ দিয়েছে, না হলে আমাদের 4টা গোল কিন্তু খাওয়া দরকার। তারপরে যে আন্দ্রে লুনিন আসলো, সেও দেখাই দিচ্ছে যে সে সাইড বেঞ্চে থাকার পরও সে যে ভালো ভালো সেভগুলো দিয়েছে। অ্যামেজিং একটা ভালভার্দে খুবই ভালো, ভিনিসিয়াস সে গোল করে এলো, এবং মোটামুটি সবাই কিন্তু ভালো। তারপরও আছে কি বায়ার লেভারকুসেনে কিন্তু ভালো ভালো, তারাও কিন্তু দেখলাম যে অ্যামেজিং কয়টা ম্যাচ দেখা দিল, অ্যামেজিং অনেকগুলো অবস্থানে ছিল। অপরদিকে যে পিএসজি, যারা আমরা বলতেছিলাম পিএসজির কথা বলা হয়নি, তো পিএসজি ছিল খুব ভালো একটা দারুণ ডিফেন্ডারিং চ্যাম্পিয়নশিপ কিন্তু আমরা চেলসির কাছে, কারণ চেলসিকে তারা কিন্তু
8-3 এগ্রিগেটে হারিয়েছে, মানে অ্যামেজিং। তারা কিন্তু পুরো বিধ্বস্ত করে দিয়েছে কিন্তু চেলসিকে। আসলে চেলসির অবস্থা কি এতটা পরিমাণে অবস্থা খারাপ করে দিয়েছে পিএসজি যে কিনা কোনো টেনশন আছে তারা এইবারও কি ফাইনাল নেয় কিনা, কারণ তাদের যে মনোভাবটা দেখতেছি। এবং তাদের সাথে কিন্তু আবার পড়েছে কাদের লিভারপুলের যে ম্যাচটা, ম্যান আমি খুবই অবস্থা। এবং যদি আমি বার্সেলোনার কথা বলতে চাই, বার্সেলোনা কিন্তু জাস্ট অ্যামেজিং একটা নিউক্যাসলের সাথে ম্যাচ দেখিয়ে দিয়েছে, কারণ 3-3 এগ্রিগেটে বার্সেলোনা কিন্তু যেতে গেছে। কারণ যে গত ম্যাচে যে বার্সেলোনা যে কাজটা করেছে, আজ স্যালুট ম্যান। তারপর আমি কিন্তু বার্সেলোনাকে এগিয়ে রাখবো না বিকজ অফ দ্য, কারণ আমি রিয়াল ফ্যান হিসেবে যে আমি রিয়ালকে এগিয়ে রাখবো না, আমি রিয়ালকেও এগিয়ে রাখবো না, বার্সেলোনাকে এগিয়ে রাখবো না। আমি বিষয়টা নিয়ে কেন এগিয়ে রাখবো না সেটা নিয়ে আমি একটু পরেই বলতেছি। তারপরে আমরা একটু আস্তে আলোচনা করে নিই কিছু ম্যাচ নিয়ে, যেমন তারপরে কে আসছে বার্সেলোনার সাথে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের একটা ম্যাচ আছে, খুবই দারুণ। অ্যাটলেটিকো মাদ্রিদও কিন্তু খুব ভালো একটা প্লেয়ার, তারাও কিন্তু সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে টটেনহামকে, সুন্দর একটা ভালো একটা হারিয়ে দিয়ে কিন্তু তারা কিন্তু জায়গা করে নিয়ে আসে কোয়ার্টার ফাইনালে। তারপরে আছে কি স্পোর্টিং সিপি এবং আর্সেনালের ম্যাচ। কারণ আমরা যদি এখন স্পোর্টিং সিপি বলি, আমি খুবই দুঃখ হচ্ছে যে বোদো গ্লিমস কিন্তু সে তারা এত ভালো করেও কিন্তু স্পোর্টিং সিপির কাছে তারা হেরে গিয়েছে। আসলে বলতে গেলে খুবই একটা অবস্থা বোদো গেমসের জন্য খারাপ আছে, বাট ইটস মানে স্পোর্টিং সিপি খুব ভালো ভালো একটা ম্যাচ খেলেছে, ভালো ভালো একটা খুবই ভালো সুন্দর একটা কাম দেখবে তারা কোয়ার্টার ফাইনালে যাকে উঠবে। তার সাথে গিয়ে আবার হচ্ছে ম্যান ইংলিশ প্রিমিয়ার লিগের বেস্ট একটা টিম আর্সেনাল। আর এখন আর্সেনালের সাথে তাদের ম্যাচ হয়েছে, আমরা দেখতে পারি হয়তো কি হতে পারে না কি হতে না পারে। কারণ আশা করে যাচ্ছে যে দুটার মধ্যে হয়তো আর্সেনাল হয়তো উইন হতে পারে। তো আমরা এখন দেখি যে কারা কারা হয়তো উইন হতে পারে। পিএসজির সাথে লিভারপুলের ম্যাচে আমি আমার মাই ফেভারিট হিসেবে পিএসজি এগিয়ে থাকবে, দেন রিয়াল বায়ার্নের মেজে বায়ার্ন এগিয়ে থাকবে আমার হিসাবে। বিকজ পর্যন্ত একটা ক্লাস হতে পারে, বাট আমার মতে রিয়াল এতটাও ভালো হয় নাই যে বায়ার্নের মতো টিমকে হারিয়ে, যেমন মুসিয়ালা সহকারে ভালো ভালো হ্যারিকেন না থাকা সত্ত্বেও হচ্ছে তারা তো একটা ভালো একটা টপ নচ পারফরমেন্স দিয়েছে, অ্যামেজিং একটা পারফরমেন্স। তো আমি বায়ার্নকে এগিয়ে রাখবো, ওদিকে পিএসজিকে এগিয়ে রাখবো, দেন বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকোর ম্যাচে আমরা অ্যাটলেটিকো আগিয়ে রাখবো, আমি স্পোর্টিং সিটি আর্সেনালের মধ্যে আর্সেনাল, এই চারটা টিমকে আমি আগিয়ে রাখবো। এখন আসা যাক যে আমি যে বলতেছিলাম যে কেন রিয়াল অ্যান্ড বার্সেলোনা চান্স পাবে না, বিকজ আমরা দেখতে পেয়েছি যে বার্সা যতই হোক যে তারা হয়তো ইউসিএল এবার জিতবে না বিকজ অফ দ্য, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে ফার্স্ট বার্সাটাও আসা যায়, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ একটা খুব ভালো একটা টিম। তাদের বিপক্ষে মানে বার্সা কিন্তু গত যে একটা ম্যাচ গেল, কত কি ম্যাচ লিগ ম্যাচ গেল, সেখানে লিগ ম্যাচে কিন্তু হয়তো লিগ ম্যাচ বা সেমিফাইনাল ম্যাচ সেটা গেল, সেটাকে কিন্তু তারা কিন্তু বাজেভাবে হেরেছে, মানে 4 গোলের মধ্যে 4 গোলের ব্যবধানে কিন্তু তারা হেরে এসেছে। তো তাদের কিন্তু প্রিভিয়াস যে ট্র্যাক রেকর্ড ভালো, বাট যদি আমরা ইউসিএল এর যদি ট্র্যাক রেকর্ড দেখি বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো, তাহলে আমরা যদি 4টা ম্যাচে আমরা পরিসংখ্যানে দেখি, মানে এটা ইউসিএল এর মানে নিউজ থেকে নেওয়া 4টা ম্যাচের মধ্যে অ্যাটলেটিকো 2টা, বার্সেলোনা একটা ড্র ম্যাচ হয়েছে। তো আসলে ট্র্যাক রেকর্ড একটুটা অ্যাটলেটিকোর দিকে আগে থাকবে বিকজ অফ দ্য অ্যাটলেটিকো বেশি সংখ্যক ম্যাচ উইন হয়েছে। অপর দিকে ম্যাচ আছে কার, অপর দিকে ম্যাচ আমরা যদি রিয়ালের কথা বলতে চাই, রিয়ালের ম্যাচ হয়তো রিয়ালে এতটাও পরিমাণে স্ট্রং হয় না, কারণ এখন এমবাপ্পে তার আশা করা যাচ্ছে যে রিয়াল ফ্যান হিসেবে আমরা চাবো যে আমরা সর্বোচ্চ দিয়ে চাবো যে না রিয়াল যাতে উইন হোক বিকজ অফ দ্য, কারণ বায়ার্নের মতো টিম না, আর বায়ার্নের মতো একটা টিম যে কি খেলা দিচ্ছে যে আমরা হ্যারিকেন বাদে সেটা দেখার মতো ম্যাচ হচ্ছে গাইজ। মুসিয়ালা সহকারে তারা যে ম্যাচগুলো পারফরমেন্স উপহার দিচ্ছে বায়ার্নকে, অ্যামেজিং একটা ম্যাচ আমরা হয়তো দেখতে পাচ্ছি। তো বলা যাচ্ছে যে কারণ কি আমরা যদি বলি যে সেই কারণে রিয়ালের অবস্থা ওটা, কারণ রিয়াল কিন্তু চাচ্ছে যে ভালোভাবে চাচ্ছে, কারণ আমরা হয়তো দেখতে পাবো যে বায়ার্নের সাথে যদি
এখন ধরেন যদি এখন ফাইনালে কে যেতে পারে, ফাইনালে যদি আমরা হিসাব করি যে আমরা যে 4টা আমি ধরলাম মাই প্রেডিকশন হিসেবে, মাই ওপিনিয়ন, এটা জানি না কাদের কাদের কী মতামত, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার মতামতটা আমি বলে দিচ্ছি যে পিএসজি, বায়ার্ন, আর্সেনাল এবং হলো অ্যাথলেটিকো মাদ্রিদ 4জন সেমিফাইনালে কোয়ালিফাই করবে। 4জন থেকে আমরা হয়তো ফাইনালিস্ট হয়তো দেখতে পাবো কে, পিএসজি এবং আর্সেনালের একটা ক্লাশ আমরা হয়তো দেখার একটা চান্সেস আমরা হয়তো পেয়ে যেতে পারি। তাও আমি এখন বলতেছি না শিওর যে, বাট চান্সেস আসলে খুব ভালো পরিমাণে একটা চান্সেস আমার মতে আর কি ভালো পরিমাণে একটা চান্সেস আছে। বাট অনেক ফুটবলারদের মধ্যে কিন্তু অন্য প্রেডিকশনও থাকতে পারে। বাট আমার প্রেডিকশন আমি জানিয়ে দিলাম, ওই অনেকে এটা নিয়ে বলবেন যে না ভাই আপনারা কী খেলা বুঝেন বা কী হতে পারেন, বাট আমার মতামত আমি দিলাম যে রিয়াল যাবে না, আমার মতে বার্সেলোনাও যাবে না, ফাইনালে হয়তো যাবে কে, পিএসজি এবং আর্সেনালকে আমরা ক্লাস দেখতে পারি। তো বলা গেলে খুবই একটা দারুণ একটা আমরা ম্যাচ হয়তো উপভোগ করতে যাচ্ছি আগামী ম্যাচগুলোতে, খুবই একটা দারুণ একটা ইউসিএল এর আমরা ম্যাচ দেখতে যাচ্ছি। তো পরিশেষে বলতে চাই আপনাদের সবার ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, এবং আপনার সুস্থ সবলে বাসায় যারা ঢাকায় আছেন ঢাকায় ব্যাক করেন, খুবই সুন্দরভাবে সেফ জার্নি করেন। তো এই বলে আপনারা ঈদটাকে সুন্দরভাবে ফ্যামিলির সাথে কাটান এবং আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং জানাবেন যে আপনাদের ঈদের অভিজ্ঞতা এবং আপনাদের ঈদের মতামত, আপনাদের যে মতামতগুলো আছে কে ফাইনালিস্ট হতে পারে, কে সেমিফাইনাল যাবে, কোন 4টা টিম সেমিফাইনাল, কোন 4টা টিম কোন 14টা টিম ফাইনালে যাবে, সব কিছু জানাবেন এবং পরিশেষে ঈদ মুবারক বলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। টাটা, বাই বাই।